পূজা আসলে দেখবেন আমাদের কিছু রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মাথা ঠিক থাকে না। তারা সেখানে কি এমন বক্তব্য দেয় যেই বক্তব্যের ব্যাখ্যা পরে লাইভে এসে দিতে হয়, এবং অনেককে দেখেছি মাফও চেয়েছে। যেই বক্তব্য দেওয়ার কারণে পরে ব্যাখ্যা দিতে হয়, বক্তব্য দেওয়ার কারণে পরে মাফ চাইতে হয়, ওই বক্তব্য তো না দেওয়াই ভালো। তারা আমার ধর্মের সাথে শিরিক করছে, রবের সাথে শিরিক করছে। আপনি তো সেখান থেকে বিরত থাকা আপনার জন্য ইমানি দায়িত্ব। আপনি সেখানে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, যেটা আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যুরা শব্দের অর্থ বলতে হিন্দুদের বা বিধর্মীদের উৎসবকে বোঝানো হয়েছে, যে কোনো মুসলমানের পক্ষে শোভনীয় নয়, কোনো মুসলমানের পক্ষে উচিত নয় যে তারা বিধর্মীদের কোনো উৎসবকে সাক্ষ্য দিবে বা শুভেচ্ছা জানাবে। এটা হারাম, এটা মুসলমানদের জন্য জায়েজ নয়। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মুসলমানের জন্য হারাম করা হয়েছে বিধর্মীদের কোনো ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো, তাদেরকে বলা যে তোমাদের উৎসবটা ভালো কাটুক, বা তোমাদের উৎসবের জন্য দোয়া রইল, বা তোমাদের উৎসবটা ভালো চলুক, এমন কথা বলা হারাম। এমনকি ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলে কেউ যদি উৎসবের শুভেচ্ছা নাও জানায়, শুধু যদি তার অন্তরে ভালোবাসা থাকে তাদের প্রতি, তারপরেও সে মুশরিক হবে, এটা হারাম হবে, করা যাবে না। তারপরেও সেটা শিরিক হবে, শিরিকের অন্তর্ভুক্ত হবে, সেও মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, এবং এটা তার জন্য কখনোই উচিত নয় সেই কাজটা করা। প্রিয় ভাই, আরেকটা কথা বলি, শুধু তাই নয়, শায়েখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে অমুসলিমদের কোন ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানানোর অর্থ হলো যে তাদের শিরকপূর্ণ উৎসবের সাথে নিজেকে সহমত পোষণ করা। মানে উনি তো আমার রবের সাথে শিরিক করছে, আমার রবের সাথে শরীক করছে, যেটা ইসলামের সবচাইতে আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা আমি আল্লাহ পাকের উপরে সবচেয়ে বড় জুলুম যদি কোনো ব্যক্তি শিরিক করে। তো ওরা আমার আল্লাহর সাথে শরীক করছে, আর আমি সেখানে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে আমি সমর্থন দিচ্ছি, তার মানে তাদের শিরকপূর্ণ কাজকর্মের প্রতি আমি সমর্থন জানাচ্ছি। এগুলো থেকে যতটা বেঁচে থাকা যায়, এগুলো থেকে যতটা দূরে থাকা যায়, আমার মনে হয় ততটাই ভালো। এজন্য রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদেরকে বলবো, সামান্য কিছু ভোটের জন্য, কিছু বা সমর্থনের জন্য আমি আমার ইমানটা যেন বিক্রি না করি। আমি এমন একটা অবস্থানে বসবাস করি, বাংলাদেশ হ্যাঁ সবাই থাকবে, তারা বিধর্মীরা থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা কখনোই তাদের ধর্ম পালন করতে আমরা বাধা দিব না। কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন, যেন আমরা শুধু বাধা নয়, তাদেরকে আমরা গালিও দিব না, কারণ তারা অজ্ঞাতবশতে আমার রবকেও তারা গালি দিতে পারে। এজন্য তারা তাদের ধর্ম পালন করবে। প্রয়োজনে আমাদের কোনো মুসলিম ভাই যেন তাদের উপর আক্রমণ না করে বা তাদের কোনো ক্ষতি না করে, এজন্য আমরা তাদেরকে পাহারা দেওয়ার ব্যবস্থাও করতে পারি, কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বা তাদের উৎসবের সাথে আমরা সহমত পোষণ করার মতো কোনো যুক্তি কিন্তু আমাদের নাই। এজন্য আমার মনে হয় এগুলো থেকে যতটা বেঁচে থাকা যায় ততটাই আমাদের জন্য কল্যাণকর।